আমাদের ছেলেরা যখন দাওয়াত দিয়েছে আমাদেরকে বলেছে যে ওরা একটা ক্যারিয়ার এবং নতুনদের নিয়ে ক্যারিয়ার। বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ৭১ সাল থেকে এখন পর্যন্ত আমাদের যারা জাতীয় নেতৃত্ব দিয়েছেন তারা বেশিরভাগ নিজেদের ব্যক্তিত্ব নিজেদের জন্য ঘটিয়েছেন। জাতির সামগ্রিক উন্নয়নের পেছনে খুব একটা ভূমিকা পালন করেননি। জাতি পিছিয়ে রয়েছে সেটা নিয়ে তারা কাজ করেননি। আসুন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে সচেতন হই। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নবীন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। করে বলতে পারি, বাংলাদেশ ৭১ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের যারা নেতৃত্বে আসছে, আমাদের জাতির যারা লিডার ছিল, আমাদের সেই জাতির লিডারদের ম্যাক্সিমাম তারা নিজেদের ব্যক্তিত্ব নিজেদের উন্নতি ঘটিয়েছে, জাতির সামগ্রিক উন্নয়নের পেছনে খুব একটা ভূমিকা পালন করে না। তারা নিজেরা অনেক বড় হয়েছেন, তারা খ্যাতি অর্জন করেছেন, নিজেদের অর্থের পাহাড় করেছেন, কিন্তু জাতিতে পিছিয়ে গেছে সেটা নিয়ে কেউ কোনোদিন কাজ করে না। এজন্য কেউদেরকে বলতে চাই যে আসুন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু সচেতন করি। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে যোগ্য না করলেও আমি নিজে যোগ্য হতে চাই, এটা আমার এদের প্রথম। আমাদের এই দেশের এই সামগ্রিক এই পরিস্থিতিতে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের জন্য কালচারাল আগ্রাসন। তিনি আরও বলেন, গত কয়েকদিনের ঘটনায় চট্টগ্রামের ইস্কন কিংবা ঢাকায় ছাত্রদের দুপক্ষ বানিয়ে তাদের রাজপথে নামিয়ে যুদ্ধ বিগ্রহ সৃষ্টি করে দেয়া, এটি হলো আধিপত্যবাদীদের সৃষ্টি। আমরা আগ্রাসন মোকাবেলা নিজেদের প্রস্তুত করতে চাই। আমাদের বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক সংকট। জাতির সামগ্রিক উন্নতির জন্য রাজনৈতিক যে সংকট তৈরি করা হচ্ছে এটি হলো আধিপত্যবাদীদের সৃষ্টি। আমাদের সামগ্রিক জাতি আজকে এই আগ্রাসনের শিকার। আমাদের মূল্যবোধগুলো নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো আমাদের প্রতি কালচারাল যে আগ্রাসনগুলো, এই আগ্রাসনগুলো আমাদেরকে অন্যদের উপর ডিপেন্ডেন্ট করে, অন্যদের অনুসরণ করতে শেখায়, এবং সেই আগ্রাসনগুলো তৈরি হয় আধিপত্যবাদীদের হাত দিয়ে। এই যে আমাদের ঘটে যাওয়া গত কয়েকদিনের ঘটনা আমাদেরকে এটাই মেসেজ দেয়। আমরা যদি বলি চট্টগ্রামে ইস্কনের যে ঘটনা, অথবা ঢাকার ছাত্রদেরকে দুই পক্ষ বানিয়ে রাজপথে নেমে তাদেরকে নামিয়ে যুদ্ধ বিগ্রহের মতো পরিবেশ সৃষ্টি করে দেওয়া, এটাও হলো আধিপত্যবাদীদের সৃষ্ট একটা পরিস্থিতি যার শিকার হচ্ছে আমরা। ২৪-এর আন্দোলনে ২,০০০-এর মতো ছাত্র এবং জনতা শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছেন। রাষ্ট্রের সমস্ত শক্তি আন্দোলনে ব্যবহার করা হয়েছে। আমাদের স্বপ্ন হলো নতুন বাংলাদেশ গড়তে চাই। কালচারাল আধিপত্য আমাদেরকে যেভাবে ঘিরে রেখেছে, আমরা আমাদের নিজেদেরকে ওন করি না, আমরা অন্যদেরকে ওন করি। আমাদের নিজস্ব সভ্যতা সংস্কৃতি ভালো লাগে না, আমাদের ভালো লাগে অন্যদের কালচার ভালো লাগে। কাজে আমি অনুরোধ করতে চাই যে নবীনদেরকে আমরা আগ্রাসন মোকাবেলায় নিজেদের প্রস্তুত করতে চাই। আমাদের আরেকটি বড় চ্যালেঞ্জ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থার বড় চ্যালেঞ্জটাই হলো যে এই শিক্ষা ব্যবস্থায় কেউ যোগ্য মানুষ হয় না। ছাত্র শিবিরের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ, ছাত্র শিবিরের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মামুন আবদুল্লাহ প্রমুখ। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট। আমাদের ছেলেরা যখন দাওয়াত দিয়েছে আমাদেরকে বলেছে যে ওরা একটা ক্যারিয়ার এবং নতুনদের নিয়ে ক্যারিয়ার